হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনারা দুজন দুজনকে কি বলতে চান। অনেক সময় আমরা অনেক রিডিং দেখি, সে কি বলতে চাইছে, তার মনের মধ্যে কি চলছে, এরকম নানান সিচুয়েশান। কিন্তু আপনিও না আলটিমেটলি কী চান অনেক সময় বুঝে উঠতে পারেন না, যে আপনিও তাকে কী চান। কখনো কখনো মান, কখনো কখনো অভিমান, কখনো কখনো রাগ, কখনো কখনো তাপ। এই সমস্ত দিক থেকে না বন্ধু বান্ধবের কথা, আত্মীয় স্বজনের কথা আপনাকে পাজেল করে দেয়। আপনি নিজেও না দিকভ্রান্ত হয়ে যান যে আপনার ভালোবাসার ওই মানুষটার সাথে আপনার কি করা উচিত। আপনি আলটিমেটলি চাইছেন কি সেটা নিজেই না বুঝে উঠতে পারেন না। তো চলুন আজকে এটাই দেখব যে আপনাদের দুজনের মনের মধ্যে কি চলছে। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, ক্লেম মাস্ট। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতেই হবে। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি। কালকে একটা আমি কমেন্ট পোস্ট করেছি, তো অনেকে যারা ইউটিউব থেকে আমাকে ফলো করেন তারা কমিউনিটি চেক করলে পাবেন, যারা এফবিতে আমাকে ফলো করেন তারাও পাবেন, যারা হোয়াটসঅ্যাপেও আছেন তারাও আমাকে দেখতে পাবেন যে কালকে আমি একটা রিভিউ পোস্ট করেছি। কি রিভিউ? একটি ছোট্ট মেয়ে, তাকে আমি কবে একটা সময় বলেছিলাম যে তোমার বয়ফ্রেন্ড অন্য রিলেশনশিপে রয়েছে, তো সে নাকি আমাকে বিশ্বাস করেনি। তো তার আমার কথাটা মিলে গেছে। তো অনেক সময় না আমরা এরকম কনফিউশনে পড়ে যাই যে মানুষটাকে আমি ভালোবাসলাম, সেই মানুষটা আমাকে ঠকিয়ে দিল। সেই মানুষটা সত্যিই কি মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অন্য রিলেশনশিপে আমাকে নিয়েও সে আছে? এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য শুধু ট্যারোর হাত ধরতে হবে না, আপনার জন্ম ছক, এমনকি আপনার মোবাইল নাম্বার। ঠিক আছে, এতদিন এটা আপনাদেরকে বলি না, তো আজকে বলছি। আপনার একটা মোবাইল নাম্বারও না আপনার, আপনার শাশুড়ি মার, আপনার শ্বশুরের, আপনার ননদ, যা, ভাসুর, দেওর, যারই হোক, একটা মোবাইল নাম্বারও না অনেক কিছু বলতে পারে। যার হয়তো ডেট অফ বার্থ জানা নেই, যার হয়তো জন্ম টাইম জানা নেই, আপনি কি জানেন এই মোবাইল নাম্বার তার সম্পর্কে কত কিছু বলতে পারে? যদি এরকম জানার হয় অবশ্যই বিশ্বাস রেখে আমার হাত ধরতে পারেন। চলুন ঝটপট করে দেখে নিই আজকে দুজনের মনের মধ্যে কি চলছে। আজকে দুজনের মনের মধ্যে কি চলছে আর দুজন দুজনকে নিয়ে কি ভাবনা চিন্তা করছেন। আপনারা দুজনেই না সেলিব্রেশনটা খুব মনে করছেন, আনন্দমুখর দিনগুলোকে মনে করছেন, ঠিক আছে। এবং কোথাও না কোথাও আমার কিছু দাদা তার পার্টনারকে এখনও কুইন মনে করে, আর কিছু কিছু বোনেরা আমার তাদের পার্টনারদেরকে কিং মনে করেন। ওকে, এবং অনেকে না ফেক অ্যাকাউন্ট বলুন, হোয়াটসঅ্যাপ স্টেটাস বলুন, এফবি বলুন, বা তার অনেক রকম তো এখন অ্যাপস থাকে, সবটা আর বলছি না। তো সেখান থেকে না দুজন দুজনকে না খুব নোটিস করছেন। আচ্ছা, ও কি রাত পর্যন্ত অনলাইন আছে, ও কি অন্য কারোর সাথে কথা বলছে, অন্য কাউকে মেসেজ করছে, এই সমস্ত কিন্তু করছেন। বা ফেক অ্যাকাউন্টে তার কিন্তু ঢুকে আছেন ঘরে, মোবাইলের ঘরে ঢুকে রয়েছেন, ঠিক আছে। এবং সবসময় ভাবছে আপনি কি কারোর সঙ্গে ডেটিংয়ে যাচ্ছেন, কারোর সঙ্গে মিট করছেন, কারোর সঙ্গে দেখা করছেন। আর এই সমস্তগুলো ভেবেই না মাথা খারাপ হয়ে যাচ্ছে। তাকে একটুখানি ভালো থাকতে দেখে নিজেই নিজের মধ্যে কি করে যাচ্ছেন জানেন তো, রাগ, ক্ষোভ, ইগো দুজনেই করছেন। সেটা একজন না, দুজনেই করছেন, আপনিও করছেন, সে। আর এই সমস্ত জায়গা থেকে দুজনের মনের মধ্যেই প্রচুর পরিমাণে ইগো, দুজনেই, ঠিক আছে। এবং কেউ কেউ কী করছেন জানেন, হোয়াটসঅ্যাপ ব্লক করছেন, এফবি ব্লক করছেন, নাম্বার ব্লক করছেন, আবার খুলছেন, একবার ব্লক করছেন আবার খুলছেন, ঠিক আছে, ব্লক করি। এবং বিয়ের যে মেমোরিজগুলো না বারবার মাথার মধ্যে ঘুরছে। বিয়ে, বা অনেকের বিয়ে হতে হতে হয়নি, বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিলেশনশিপ কেটে গেছে, ঠিক আছে। এই সমস্ত কথাগুলো কিন্তু বারবার দুজনেই মনে করছেন। এবং বুঝতে পারছেন যে আজকে টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে, দুজনেই বুঝতে পারছে। অনেকে না টাকাই হচ্ছে এখানে মেন সম্পর্ক নষ্টের কারণ। তো বুঝতেই পারছেন টাকার জন্য সম্পর্ক নষ্ট হয়েছে। এবং দুজন দুজনকে না মন থেকে না মুখ থেকে ইগনোর করছেন। আপনাদের মন চাইছে যে সম্পর্কে রিউনিয়ন হোক, ভালোবাসার সৃষ্টি হোক, ফোন কল হোক, সব কিছু হোক, কিন্তু মন থেকে না, মুখ থেকে ইগনোর করছেন।
আর সব সময় নজরদারি করছে। সে কি করে বেড়াচ্ছে? সে আমাকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে আছে? সে কি আমাকে আজও ভালোবাসে, নাকি অন্য কারোর সঙ্গে কথা বলছে? এই সমস্ত নানান জায়গা থেকে শুধু তাকে নোটিশ করে যাচ্ছেন, শুধু নোটিশ করে যাচ্ছেন। তার মনের মধ্যে কি চলছে? তার মাথার মধ্যে কি চলছে? মনে এক মাথায় এক, না মাথায় এক মনে এক? এই যে সমস্ত সারা দিন ধরে ভেবে শুধু তোলপাড় তোলপাড় আর তোলপাড় করে যাচ্ছেন। আর একটু ক্ল্যারিফাই করে নেব। এবং প্রেজেন্টের বর্তমানে এই যে রিসেন্ট না কারোর সঙ্গে সম্পর্কর আবার জুড়ছে, কারোর সাথে কথা টুকটাক হচ্ছে, এবং এই সমস্ত যখন ঝগড়া হচ্ছে, মান হচ্ছে, অভিমান হচ্ছে, টুকটাক কথাবার্তা হচ্ছে, সেই কথাগুলো না বারবার মাথার মধ্যে ঘুরপাক কাটছে। এবং এটাও ভাবছে সে কি মুখোশ পরে আমার সাথে কথা বলছে? আমাকে যে এখন ফোন করছে, আমাকে যেটা হোয়াটসঅ্যাপ করছে, আমাকে যেটা কল করছে, যে আমাকে নোটিশ করছে, আমার কথাগুলোকে বলছে, সেগুলো কি সব মুখোশ পরে? এবং মাথার মধ্যে না সমস্ত জিনিসগুলোকে নিয়ে তোলপাড় করছেন বারবার সেই মাথার মধ্যে, এবং নিজেকে না ব্যালেন্স করছে। ফোন করতে চেয়েও ফোন করতে পারছেন না, তার সাথে ভালো করে কথা বলতে চেয়েও ভালো করে কথা বলতে পারছেন না। আর সবটাই না ভগবানের হাতে ছেড়ে দিয়েছেন। দেখুন, দেবাদিদেব মহাদেবের হাতে না অনেকেই ছেড়ে দিয়েছেন, অনেকেই ছেড়ে দিয়েছেন দেবাদিদেব মহাদেবের হাতে, যে ভগবান তুমি যা করো ভালোর জন্যই করো। তো চলো আর একটুখানি ক্ল্যারিফাই করে দেখে নিই যে কী চাইছে। কিন্তু সম্পর্ক নতুন করে আবার জুড়তে চাইছো, দুজনেই সম্পর্ক নতুন করে জুড়তে চাইছো, কল করতে চাইছো, দুজনকেই কল করতে চাইছো। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের প্রতিশ্রুতি দিতে ইচ্ছে করছে নতুন করে, যাদের হয়তো সরি নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, পুনরায় আবার এই সম্পর্কটাকে জুড়ে নিতে চাইছো। তো চলো একটুখানি দেখে নিই যে এবার ইউনিভার্স কি বলছে। এত কিছু তো দেখলাম, কিন্তু আরেকবার দেখে নেব যে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য। ইউনিভার্সের গাইডলাইন কি? কারণ আমরা অনেক কিছু ভাবলেও ইউনিভার্সের গাইডলাইন ছাড়া আমরা কিছুই করতে পারি না। কারণ আমরা যা ভাবি সেই ভাবনার সঙ্গে ভগবান কিছু ভেবে রেখেছেন, আর ভগবানের ভাবনার উপরেই আমাদের সমস্ত কিছু। আমরা জোর করে কিছুই করতে পারি না। অনেকের সম্পর্ক রিউনিয়ন হবে, অনেকে ডেট অফ বার্থ পার্টনারের বা আপনার ডেট অফ বার্থ হবে 9, যাদের 9 ডেট অফ বার্থ সম্পর্কে রিউনিয়ন হবে হবে হবে, একদম নো ডাউট, নো ডাউট, নো ডাউট, নো ডাউট। যাদের ডেট অফ বার্থ 9, তো তাদের কিন্তু সেটা আপনার হতে পারে, আপনার পার্টনারের হতে পারে, সম্পর্কে রিউনিয়ন হবে। বা আপনাদের ডেট অফ বার্থ ক্যালকুলেশন করলে 9 আছে, যেমন ধরুন ক্যালকুলেট করবেন, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে দুটো সংখ্যাকে যোগ করলেও 9 আসবে, ওকে। এবং মাথার মধ্যে যে পেনগুলো চলছে সেই পেনগুলো আস্তে আস্তে ক্লিন হবে, ইউনিভার্স বলছে আস্তে আস্তে। এবং মাথার মধ্যে যে নেগেটিভ ভাইবসগুলো রয়েছে সেগুলোকে সরাতে বলছে ইউনিভার্স। হ্যাঁ, নিজেকে মাঝে মাঝে জোকার মনে করছেন, এই সম্পর্কটাকে মনে হচ্ছে জোকারের মতো জীবন চলছে। না, ইউনিভার্স বলছে না, চুপ থেকে যাও, সাইলেন্ট হয়ে যাও, সাইলেন্ট হয়ে যাও, চুপ থেকে যাও, এবং সততা বজায়, দুজনের কাছে লয়াল হও, দুজনের কাছে সৎ থাকো। তোমরা না দুজনের কাছে না সৎ না, দুজনকে বড্ড উল্টোপাল্টা কথা বলো, মিথ্যে কথা বলো। অনেকেই না পার্টনারের সাথে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এইসব রিলেশনশিপে না উল্টোপাল্টা মিথ্যে কথা বলো, অনেক মিথ্যে কথা বলো। তো ইউনিভার্স বলছে দুজনের কাছে সৎ হও, দুজনের কাছে সৎ থাকাটা সব থেকে দরকার। আর কোথাও একটু বাইরে মিট করো, দেখা করো বা ঘুরে এসো, তো তোমাদের অনেকের সম্পর্ক কিন্তু রিউনিয়ন হবে হবে হবে। দেখো বটম অফ দ্য ডেকে কী আসছে, দুজনকে আবার আলিঙ্গন করবে। অনেকে ডেট অফ বার্থ হবে 3, অনেকে ডেট অফ বার্থ আসবে 3, ওকে। তো আজকে এই পর্যন্তই। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না, ক্লেম মাস্ট। আর একটা কথা মাথায় রেখো, যার হয়তো ডেট অফ বার্থ নেই বা যার হয়তো মানে জন্মের সময় নেই, তার সম্পর্কে জানতে বুঝতে খুব অসুবিধা হচ্ছে, বা বয়ফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে কথা হচ্ছে, কিন্তু তাকে বুঝে ওঠা যাচ্ছে না, বা হাজব্যান্ডের ডেট অফ বার্থ জানা আছে, টাইমিং জানা নেই, বা ওয়াইফের ডেট অফ বার্থ জানা আছে বাট জন্ম টাইম জানা নেই, তার মোবাইল নাম্বার কিন্তু অনেক কিছু বলে দিতে পারে। এবং একটা হাজব্যান্ডের নাম্বার একজন ওয়াইফের জন্য অনেক কিছু ইন্ডিকেট করে, আর একজন ওয়াইফের নাম্বার একজন হাজব্যান্ডের জন্য অনেক কিছু ইন্ডিকেট করে। তাই এই সমস্ত সমস্যার সমাধানগুলো পেতে, এই সমস্ত জিনিসগুলো জানতে আমার হাত ধরতে পারেন, বিশ্বস্তের হাত ধরতে পারেন, বিশ্বাস রেখে হাত ধরতে পারেন। আর মাথায় রাখবেন, এটা কিন্তু চার্জেবল, ইজ নট ফ্রি, ওকে।